গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। আবার চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সাথে। আর আশা করি তোমরা আমার ভিডিওটা যেখান থেকেই দেখছো না কেন খুবই ভালো আছো, সুস্থ আছো সকলেই। আমিও ভালো আছি, আমি সুস্থ আছি। আমি রূপা। আমার নতুন ব্লগ ভিডিও চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা, স্বাগত জানাই। সকাল সকাল আমি এদিকে লোভ সামলাতে না পেরে কচু শাক তুলতে চলে আসলাম। এই জায়গাটা আমি তোমাদেরকে আগেও একবার দেখিয়েছি যে আমাদের এদিকটায় অনেক কচু শাক হয়েছে, কিন্তু এটাও বলেছিলাম যে আমাদের এখানে কিন্তু সাপের উৎপাতটা একটু বেশি। কিন্তু সাপের ভয় না পেয়ে আজকে লোভ সামলাতেও পারলাম না, চলে আসলাম এদিকে কচুর শাক কাটতে। আর জানো তো, অনেকেই বলেছে এদিকে নাকি অনেক সাপ আছে। তা আমি আবার লাঠিটা দিয়ে এদিক ওদিক করে একটা লাঠি নিয়ে এসেছিলাম। ভাবলাম ওর পাপা যখন বাড়িতে নেই, বাবুর পাপা, ততক্ষণে টিনের দরজাটা খুলে একটু কচুর শাকগুলো কেটে নিই। কেননা ও যদি থাকতো বাড়িতে তাহলে কিন্তু আমাকে আর টিনের দরজাটা খুলতে দিত না। ও মানে সবসময় বলে এদিকে যাবে না, ওদিকে যাবে না, দরজাও খুলবে না। তা আমি কিন্তু সাহস করে দরজাটা খুলে আমি কচু শাক কাটতে চলে আসলাম। কেটে ফেটে নিয়ে যাব, তারপর যদি আসবে, তার আগে আমি দরজাটা বন্ধ করে দেবো। এদিকে দেখো, আমি কচুর ফুলও পেয়েছি আর কচুর শাকও পেয়েছি, কিন্তু কচুর ফুল কীভাবে রাঁধতে হয় আমি কিন্তু অবশ্য জানি না, আমি রাঁধিনি কখনো আগে। এদিকে আমার ছেলে বলছে আমাকে দাও, আমাকে দাও, আমি কেটে দিচ্ছি, তোমার কাটতে হবে না, তুমি কাটতে পারছো না। আমি নাকি গোড়া দিয়ে, হ্যাঁ আমি গোড়া দিয়ে কাটছিলাম না, ছেলে আমার গোড়া দিয়ে কাটছে। কেননা আমি গোড়া দিয়ে ভাবলাম যে আমি গোড়া দিয়ে কাটবো না, উপর উপর দিয়েই কেটে নেব, অত বেশি নিয়েই বা কী লাভ বলো। তাই আমি উপর উপর দিয়ে কেটে নিচ্ছিলাম, তো আবার বায়না করলো বলে ওকে দিয়ে দিলাম আমি কাটার জন্য। আমি অবশ্য জানি না। দাও, এই দেখো কচুর কচুর ডাঁটার সাথে কচুর ফুলও তুলে নিয়েছে, দেখতে পেরেছো? ভাল, এই হলুদ ফুলগুলো খাওয়া যায় কিনা জানি না, এদিকে সবুজ সবুজও আছে কচি। আমি দরজাটা বন্ধ করে দিই। এই দরজাটা না বন্ধ না করলে না কুকুর ঢুকে যায়। আস্তে ছুঁড়ে মারতে হবে, তুই এখানে রাখ, আমি পরে ফেলে দেবো, ঠিক আছে? দেখেছিস কত হয়ে গেছে, 2 দিন 3 দিন বসে খেতে হবে। একটা লেবু এনে দিস বাবা। সে তুই 10 টাকার দিন, 2টো পাওয়া যাক আর 3টে পাওয়া যাক আর একটা পাওয়া যাক, তুই এনে দিস। প্রচুর ফুল কাটা হয়েছে, প্রচুর ফুল বেশি হয়, রাখো আমি কাটবো তো। এখন কাটতে বলেছি বলে এক গাদা কেটে দিয়েছে। আমি কাটছিলাম, জামা প্যান্টে দাগ হয়ে যায়। ব্যাং ব্যাং ছিল, ব্যাং। কচু শাকগুলো বাইরে বসে কেটে নিচ্ছি, কেননা ঘরে কাটলে পরে না। দেখো লেবু নিয়েও চলে এসছে, এই লেবু দুটো ঘরে রেখে দাও। ঘরে বসে কাটলি না নিচে পাকাতে না দাগ পড়ে যায়, তাই ভাবলাম এটা এখন বাইরে একটু বসে কেটে নিই, বেশিটা নিয়ে নিই। আমি অর্ধেকটা নিয়ে নিয়েছি আর অর্ধেকটা রেখে দিয়েছি, যদি আজকে রান্না করে খেয়ে দেখি, যদি ভালো লাগে তাহলে আবার অন্য একদিন বানাবো, এর জন্য ওটা রেখে দিয়েছি। একটু সিদ্ধ করে জল ফেলিয়ে নেব। তাও তো এখন রোদটা কম আছে, মাঝে মাঝে এত রোদ পড়ে যে বলার বাইরে। এই জামা কাপড় টাপড় কাচা যখন থাকে তখন তো খুব অসুবিধা হয়, এর জন্য আমি 3টে, 3:30, 4টে এরকম টাইমে আমি জামা কাপড় কাচি। প্রত্যেক দিনই আমার একটু একটু জামা কাপড় কাচা থাকে, কেননা ও স্নান করে, ওর পাপা স্নান করে, তার স্নান করলে জামা কাপড় কাচা থাকে। আমি নিজে স্নান করে জামা রেখে দিই বিকেলবেলা, তারপর দিনটা আবার সেটা কেচে দিতে হয়। আমি না এমন ভীতু যে ব্যাঙ দেখেও ভয় পেয়ে যাই। সকালে এখানে একটা সাপ দেখেছিলাম, জল সাপ বলে কি, ধরা সাপ, ছোট্ট বাচ্চা। চলো বন্ধুরা, তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো, আমি ততক্ষণে ফটাফট কাজ করে কচু শাক কেটে হাতের অবস্থা দেখো কিরম কালো হয়ে গেছে, কি করে ছুটবে। আমি তো তেলও লাগিয়েছিলাম, যেটা ভয় ছিল মনে সেটাই হয়ে যায়। দেখো হাতগুলো কত কালো কালো। আর এক ঝুড়ি কেটেছি, ওটা এখন বালতির মধ্যে নিয়ে ধুয়ে নেব। কিন্তু হাত কিন্তু একটুও চুলকায়নি কাটার সময়, যে ওখান দিয়ে কেটে নিয়ে আসলাম, তারপর কচু শাকগুলো কাটলাম, হাত কিন্তু চুলকায়নি। কিন্তু একটা ভয় হচ্ছে রান্নার পর চুলকাবে কিনা জানি না। গঙ্গা জল যদি না পাস তা কি দিয়ে ভরবি, কতটা নিবি আর কোথায় পা রাখবি গঙ্গা জলটা? গাড়ির মধ্যে।
গাড়িতে রাখবি? হয়ে গেছে? ধরে রাখো না। ভরে রেখেছি তো আমি। ওই এইটুকু হয়েছে, এইটুকু। রান্না হয়ে গেছে, খেয়ে নিবি বাবা। আমারও খুব খিদে পেয়েছে। আর লাগবে না, হয়ে যাবে। এটুকু তো আমি বাড়িতে নিয়ে যাব। বাড়িতে নিয়ে যাব, এখানে রাখবো, আবার বাড়ির জন্য নিয়ে যাব। এই গঙ্গা জলটা নিয়ে এসেছিলাম কলকাতায়, মার কাছে নিয়ে যাবো বলে, মার দরকার পড়ে গঙ্গার জল। রান্না করতে করতেই 2টো বেজে গেছে আর সবাই খেতে চলে এসেছে। তাই তাড়াতাড়ি করে ওকে সবাইকে খেতে দিয়ে দিলাম, আমিও নিজে বসে পড়লাম। আমাদের ঘরে আজকে কচু শাক আর বেগুন ভাজা রান্না হয়েছে। এই ছোট্ট সংসারের কাজেই এত ব্যস্ত থাকি সকাল থেকে রাত অবধি। সকালের কাজ হয়ে গেলে ভাবি রাত্রিবেলাটা গুছিয়ে রাখি। এই করতে করতে দিনটা কেটে যায়। তাই খাওয়া দাওয়ার পর সবাই সবার মতো কাজে চলে গেলে আমি ভাবলাম একটু ঘুমিয়ে নিই। আমি তো সহজে দুপুরবেলা ঘুমোতে পারি না। এমনি 2 দিন আগে আমার মাথা টাথা ঘুরে গেছিলো। তাই ভাবলাম আজকে সব কাজ ফেলে রেখে আগে নিজেকে রেস্ট দেবো, তারপর সব কিছু করব। তাই আমি নিজে একটু 1 ঘন্টার মতো ঘুমিয়ে নিলাম, তারপর উঠলাম। বাড়ান্ত হয়ে গেছে, ঘুমিয়ে পড়েছিলাম বাবা। বিশেষ করে এত ঘুম পেয়েছিল খাওয়া দাওয়ার পর। আজকে কতটুকু চাল নেবো বুঝতেও পারছি না। 2.5 কোটাই নিই। আগে মুন্না যখন ছিল তখন কত নিতা? ঠিক আছে, 2-4টে করে নেবো। ওখানে এখনো বাসন মাজিনি আমি। রুটি হয়ে যাবে, আমি রুটি নিয়ে এসে দেবো। রুটি কোথা থেকে হবে? আটা না থাকলে? আটা নিয়ে এসে দেবো আমি। দাঁড়া দেখছি, শরীরটা ভালো লাগছে না বাবা। ও কিভাবে মোমোর চাটনিটাকে ফেলে দিয়েছে। মোমো নিয়ে এসছে, আমি বললাম স্যুপটাকে ঢালতে একটা বাটির মধ্যে। তা এমনভাবে প্যাকেটটাকে নিল যে মোমোর চাটনিগুলো সব ছিটকে পড়ে গেল। বাবু ওগুলোকে চেটে চেটে খাবি বাবা? কি? এই দেখি মুখটা দেখি। রাতে রান্নার ঝামেলাটা কিন্তু আমার কাছে সব থেকে খারাপ লাগে। রাত্রিবেলা রান্না থাকলে আমার প্রচণ্ড ঝামেলা মনে হয়। তাও দেখো সব কিছু কেটে নিয়েছি। এখানে মাংস নিয়ে নিয়েছি, আর টমেটো পেঁয়াজ কেটে নিয়েছি, আর এখানে সকালের যে ভাত ছিল আর কচুর শাকটা এখানে রেখে দিয়েছি। তা আমি আমার বর্মশাইকে বললাম যে তুমি তো কচু শাক খাবে না রাত্রিবেলা। তা বলছে খাবো তো। আবার এদিকে দেখো ভাত বসিয়েছি, আর মাংসের জন্য কড়াইটা চাপিয়ে দিলাম। আর ওদিকে আটাটা বাবু আমার এনে দিয়েছে। আটা ও ঠাম্মা বাড়ি গেছিলো, ঠাম্মা বাড়ির থেকে আটা এনে দিয়েছে। কি সর্দি লেগেছে বিশ্বাস করবো না, এই 1 দিনের মধ্যে এতটা সর্দি লেগে গেছে। আর দেখো এই কচু শাকগুলো আমি এখানে রেখে দিয়েছি, আর কালকে পরশু দিনকে বানাবো বলে। দেখো ওইদিকে রান্না বসিয়ে এসেছি, এদিকে হাওয়া খাবো বলে একটু চালু করে নিয়েছি কুলারটা। আটাটা তো ভরা হয়ে গেছে, কিন্তু টেনশন হচ্ছে একটাই যে আটাটা রাখবো কিসে এখন। অর্ধেকটা আটা আছে, এটা তো ভরা হয়েই গেল। আমার শ্বশুরবাড়ি দিয়ে আটা পাঠিয়েছে। আর জানো তো একটা কথা বলতে তোমাদের সকাল দিয়ে ভুলে গেছিলাম, যে আমাদের বাড়িতে আরেকটা ভাই থাকতো না, সেই ভাইটা কিন্তু পালিয়ে গেছে। পালিয়ে গেছে বলতে কি, ভাইটা না বলে চলে গেছে। এখন বাজে 10টা, রান্নাবান্না সেরে সবে আসলাম ঘরে একটু হাওয়া খাবো বলে। সেই যে দুপুরবেলা ঘুমিয়ে পড়েছিলাম, তাই আজকে একটু লেট হয়ে গেছে। ঘুম থেকে উঠে দেখি আটা নেই, এটা নেই, সেটা নেই। তাড়াতাড়ি করে দৌড়ে দৌড়ে সব কাজ করেছি, যে এই কাজগুলো আমি তোমাদের সাথে সহজে শেয়ার করতে পারিনি। আর এখন রান্নাবান্না কমপ্লিট করে ঘরে আসলাম। তা এদিকে দেখো আমি একটু হাওয়া খাওয়ার জন্য দাঁড়িয়েছি। তা আমার বরমশাই বাইরেই বসে আছে, আর আমি এখানে একটুখানি হাওয়া খেয়ে নিই। তা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, যে যেখানে আছো খুব ভালো থেকো। তা টাটা বন্ধুরা, আবার দেখা হবে নতুন একটা ব্লগ ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা।